This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসএসসির এই যে দাগি তালিকায় সেখানে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী বিধায়ক ঘনিষ্ঠদের নাম পাওয়া যাচ্ছে, তবে শুধু এখানেই শেষ নয়। এই যে দাগিদের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফ থেকে, সেখানে উঠে এসছে কলেজের অধ্যক্ষের স্ত্রীর নামও। বর্ধমানে সেখানে হাটগোবিন্দপুর কলেজ, সেই কলেজের অধ্যক্ষের স্ত্রীর নাম রয়েছে এই এসএসসি দাগি তালিকাতে। তারপর যখন সেখানে আমাদের সহকর্মীরা মানে টিভি 9 বাংলা গিয়ে পৌঁছয়, সেই অধ্যক্ষ বা তার স্ত্রীর কোনো হদিশ পাওয়া যায়নি। মনতোষ রয়েছে আমার সঙ্গে, আমি একবার মনতোষের কাছে চলে যাবো। মনতোষ, কলেজের অধ্যক্ষের স্ত্রী, তার নামও এই দাগির তালিকায়? একদমই তাই। দেখো, আমি এই মুহূর্তে হাটগোবিন্দপুর রয়েছি এবং আমার পিছনে এই হাটগোবিন্দপুর বিএন দত্ত স্মৃতি মহাবিদ্যালয়, এবং এই বিএন দত্ত স্মৃতি মহাবিদ্যালয়ের যিনি অধ্যক্ষ রয়েছেন অমল ঘোষ এবং তার ওয়াইফ সুমনা মল্লিক। এই সুমনা মল্লিক, যেটা জানা যাচ্ছে যে পূর্ব বর্ধমানের এই জামালপুরের বেরুগ্রাম হাই স্কুল, সেই বেরুগ্রাম হাই স্কুলে কর্মরত ছিল এবং যে দাগি শিক্ষকদের যে তালিকা বেরিয়েছে সেই তালিকায় তার নাম রয়েছে। এবং তারপর থেকে তার সঙ্গে আমরা বিভিন্ন জায়গা, বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় তিনি ভাড়া বাড়ি নিয়ে থাকতেন এমনটাই জানা যায় এবং আমরা খোঁজ শুরু করি তার, এবং আমরা গিয়ে কিন্তু তার খোঁজ পাইনি। এতবার তিনি বাড়ি ভাড়া চেঞ্জ করেছেন যে কোনো রকমভাবে তার হদিশ পাওয়া যাচ্ছে না। যে অমল ঘোষ, ডাক্তার অমল ঘোষ, তিনি প্রিন্সিপাল রয়েছেন, তার সঙ্গে একাধিকবার আমরা ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছি, তিনি কিন্তু ফোন তোলেননি। এবং এই জায়গাতেই যারা এই কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অন্যান্য ছাত্রছাত্রীরা যারা অধ্যাপক রয়েছেন, তারা কিন্তু সরব হয়েছেন যে একজন কলেজের যিনি অধ্যক্ষ তার ওয়াইফ, তার যখন নাম আসছে দাগি তালিকা শিক্ষকদের তালিকায়, তাহলে সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এই কলেজের ছাত্রছাত্রীরা তারা কি শিখবে, এই শিক্ষকের কাছ থেকে তারা কি শিখবে, এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। পাশাপাশি অধ্যাপকদের যে সংগঠন রয়েছে বুটার, তারা যেটা চাইছেন, যে তারা যেটা দাবি তুলছেন যে এই অধ্যাপক আগে, এই যে প্রিন্সিপাল, তিনি আগে পদত্যাগ করুক এবং পদত্যাগ করার পর গোটা বিষয়টি নিয়ে আরও বেশি করে পরিষ্কার হোক যে কীভাবে তিনি চাকরি পেলেন, কাউকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন নাকি তার যে সোর্স, সেই সোর্স ইউজ করে তিনি চাকরি পেয়েছিলেন, এমনটাই কিন্তু তারা দাবি তুলছেন। এবং ছাত্রছাত্রী যেমনকি এসএফআই থেকে শুরু করে এমনকি শাসক দলের ছাত্র সংগঠন তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ, তারাও যেটা দাবি তুলছেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত, যে কীভাবে চাকরি পেল এবং কোন সোর্স মারফত টাকা দিয়ে না কীভাবে চাকরি পেল, এই তদন্ত কিন্তু হওয়া উচিত। পাশাপাশি এই শিক্ষকের কাছ থেকে ছাত্রছাত্রীরা কী শিখবে সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। ওয়েবকুটের সদস্য ভাস্কর গোস্বামী কি বলছেন একবার শোনাই আপনাদের। মানে ভাবা যায় না, মানে নৈতিক কোনো দায় দায়িত্ব ওনার অবশিষ্ট নেই। ওনার ইমিডিয়েটলি ওই প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেওয়া উচিত, এটা আমার দাবি থাকবে। একজন শিক্ষক হিসেবে আমার দাবি থাকবে উনি ইস্তফা দিক। বাংলা শিক্ষা সমাজ ব্যবস্থাটাকে বাঁচানোর জন্য উনি প্রথমে এটা এগিয়ে আসুক। কোন তৃণমূল নেতারা তার সঙ্গে ছিল সেটারও নাম তালিকা প্রকাশ করতে হবে। গোটা প্রক্রিয়ার মধ্যে এই একজন শিক্ষিকা বা একজন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্যতম যারা যুক্ত, তাদের এই যে নাম তালিকা বেরোচ্ছে, এটা গোটা শিক্ষা ব্যবস্থার জন্য এটা পড়ুয়া হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জাজনক। এবং আগামী দিনে আমরা চাইব এই গোটা প্রক্রিয়াটাকে স্বচ্ছভাবে তদন্ত করে যারা দোষী তাদেরকে সঠিকভাবে শাস্তি দেওয়া হোক। অবশ্যই অভিযোগ তো থাকতেই পারে, বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ হয়। এবার অভিযোগের সমগ্র তথ্য এখনো আমাদের কাছে আসেনি। তো যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে অবশ্যই নিন্দনীয়, এবং আগামী দিনে এই ধরনের জিনিস খুবই দুর্ভাগ্যজনক সমগ্র ছাত্র সমাজের কাছে এবং সমগ্র সমাজের কাছেই দুর্ভাগ্যজনক।